ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অনুরাগের ছোঁয়ায় ভালোবাসার দোল। আর এই মুহূর্তে যারা রয়েছেন তারা আপনাদের ভালোবাসার তো জমজমাট এখন ফ্লোর হয়ে রয়েছে। অর্জুনদার থেকে একটু শুরু করি, যে কতটা মজা হচ্ছে বলো, এই প্রচুর ছোট সদস্য রয়েছে। মজা হচ্ছে, শুটিংটা তো খাটনির বিষয়, কিন্তু মজা করেই আমরা করার চেষ্টা করি। আর এই দুজন থাকলে তো আলাদা করে এন্টারটেনমেন্টটার দরকার হয় না, একটু ওদেরকে আমি গিয়ে বিরক্ত করি, তারপর বকাটা ওরা খায়, কারণ যেহেতু ওরা রিয়াক্ট করে বেশি। হ্যাঁ, সেদিন একটু গম্ভীর হয়ে যায় এনভায়রনমেন্টটা, গম্ভীর এনভায়রনমেন্ট আমরা চাই না, আমরা মজা করেই কাজ করতে চাই। অনেকদিন হয়ে গেছে অর্জুনদার সাথে কাজ করছো, তো দুজনের কতটা বন্ডিং জানা? 4 মাস হয়ে গেছে। এক্সপিরিয়েন্স কি বলবো, আলাদা করে মানে এটা না এক্সপ্লেন করাটা খুব কঠিন আমার ক্ষেত্রে, কারণ প্রথম দিন থেকে নার্ভাস ছিলাম, বাট সেটা আস্তে আস্তে কেটে গেছে, এখন একদমই নেই নার্ভাসনেস, বরঞ্চ খুব মজা করে কাজ করি অর্জুনদার সঙ্গে। আগে একটু সিরিয়াস মনে হতো, বাট অতটা সিরিয়াস নয়, বরঞ্চ ফ্লোরে গেলে অর্জুনদাই বেশি হাসায় আমাদেরকে। তো এই মিলে আমরা সবাই খুব মজা করে কাজ করি, মজা করে কাজ করতে হবে, কেউ গম্ভীর মুখে কাজ করলে হবে না। এতক্ষণ কাজ করতে হয় আমাদের, বেশি সিরিয়াসলি নিজেদের নিয়ে ফেললে মুশকিল। আমাদের ইমোশনাল সিনগুলোও কিন্তু হাসতে হাসতেই হয়, আর আমরা স্ক্রিপ্ট পেলে তারপরে যেগুলো হয় সেগুলো আর বলতে পারবো না। অর্জুনদা, স্বস্তিকাকে কেমন লাগলো অভিনেত্রী হিসেবে? ও যেটা বলছিল যে ও তোমাকে টেলিভিশনের পর্দায় দেখেছে এবং তারপর তুমি ওর নায়ক হিসেবে, তো এটা ওর কাছে যতটা ইমোশনাল এবং ভালো লাগার, তো কেমন লাগলো? খুবই ডেডিকেটেড কাজ এবং ভালো কাজ। সেটা ছোটোখাটো শটে অনেক সময় আমরা ক্যাজুয়াল হয়ে যাই, অনেক দিন হয়ে গেছে বলে, কিন্তু সেটা ওর নেই, সেটা 10 বছর পরেও থাকবে না আমার মনে হয়। এবং কনসিস্টেন্সিটা, মানে যে কোনো ভালো জিনিস ধরে রাখাটা সব থেকে কঠিন। এটা সচিন তেন্ডুলকরও তাই বলবে, এটা অমিতাভ বচ্চনও তাই বলবে, সব জায়গায় এটা প্রযোজ্য। তো যেই ডেডিকেশন ওর মধ্যে আছে, এটা কনসিস্টেন্টলি ধরে রাখলে আর ধরে রাখা যাবে না, এরকম একটা ব্যাপার। খুবই ভালো লেগেছে কাজ করে। বেশিরভাগ সিন ওর সঙ্গে থাকে ঠিকই, তো গোটা একই জেনারেশন আমরা, সেভাবে বলতে গেলে নিজের অযথা বয়স বাড়াবো না, ওদের থেকে বড় হলেও ঠিক আমার বাবার জেনারেশন অতটা তফাৎ তো নয়, তবে এই ইয়াং বাঞ্চ পুরোটাই বেশ ভালো। আর স্বস্তিকা বিশেষ করে অনুপমদার ভাষায় মেগা সিরিয়ালের নায়িকা, তো হ্যাঁ, তো মেগা সিরিয়ালের নায়িকাদের খাটনি সত্যি বেশি থাকে এবং বেশিরভাগ প্রেশার ওদেরই থাকে, বেশি শুটিংও ওদেরই থাকে। কাজে এই প্রেশারটা নেওয়া মাঝে মাঝে ইনহিউম্যান লেভেলে হয়ে যায়, সেটা যেভাবে হ্যান্ডেল করছে এটা সত্যি মানে রিমার্কেবল একটা জিনিস। প্রশংসা সবার মুখ থেকে শুনতে ভালো লাগে, বাট অর্জুনদার মুখ থেকে প্রশংসা শুনলাম, এটা শোনার পর খুব তাড়া রয়েছে। আমি আগে একটু জিজ্ঞাসা করে নিই যে দোলটা কেমন ভাবে খেলা হবে? অনেক রকম ভাবে খেলা হবে। অনেক রকম? তো তোমার রকমের একটা রকম বলবে? যেকোনো একটা রকম নিয়ে তুমি বলতে পারো। অনেক রকম কিভাবে খেলতে ভালো লাগে, তুমি শুটিং ছাড়াও বলতে পারো। কাউকে কি ভূত সাজাতে চাও রং দিয়ে? ভূত না, সবাইকে গোল্ডেন সাজাতে চাই। গোল্ডেন ভূত। তুমি তো নিজেও একজন সোনা, তুমি সবাইকে এখন সোনা সাজাবে বলো? আর রূপা কেমন ভাবে খেলবে? রূপা হচ্ছে সিলভার কালার, তাই তো? না, পার্পল। আচ্ছা, ওরা তো গুছিয়ে সময় নিয়ে বলতেই পারে, আমাদের না হয় তাড়া দিচ্ছে, তো আমরা বড়রা বেরিয়ে যাই, ওদের সঙ্গে আরেকটু অন্যরকম ভাবে আলোচনাটা চালাও, অসুবিধা কি? অ্যাকচুয়ালি আমাদের এখন যে শুটিংটা চলছে, শুটিংয়ের প্রচুর চাপ। কালকে আমরা ডাবল ইউনিট করেছি, আর এই চাপগুলোর জন্য, আর সব থেকে বড় কথা, আমরা আজকে খুব সুন্দর করে সেজেছি, তোমরা সেটা বুঝতেই পারছো। দীপা ন্যাচারালি সাজে না, ওদেরকে মানে কোনো গয়নাগাটিতেই দেখানো হয় না। তো অনেক দিন পর দীপা একটু অন্যরকম সেজেছে, নিশ্চয়ই একটা স্পেশাল কারণ তো আছেই। অনুরাগের ছোঁয়ায় ভালোবাসার দোল, সবার মনে রং লাগুক, অনুরাগের ছোঁয়া লাগুক, ব্যাস এইটুকুই। আমরা সবসময় চেষ্টা করছি মানুষকে আনন্দ দেওয়ার, আর তোমরা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছ, এই ভালোবাসাটাই চাই সবসময়। এই ভালোবাসাটা কমতে থাকলে কিন্তু আমরা প্রচণ্ড দুঃখ পাবো। আমরা চেষ্টা করবো তোমাদের আনন্দ দেওয়ার, তোমরা যেটা চাইছো, তোমরা যেটা বলছো, তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমরা দেখি, এমনটা নয় যে অ্যাভয়েড করে যাই। তো আমরাও চেষ্টা করি, তোমাদের কথাও আমরা রাখার অবশ্যই চেষ্টা করব, সেইটাই আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কতটা পারছি, বাট তাও ট্রাই করছি। তো আমাদের অবশ্যই নতুন নতুন গল্প আসছে সামনে,
তোমরা দেখতে পাবে। আর তার থেকেও বড় কথা, তোমরা যে শীতে সিঁদুরটা দেখছো, এটারও একটা কিন্তু মানে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না এটা দেখার জন্য। সামনেই এপিসোডটা তোমরা দেখতে পাবে, খুব ইন্টারেস্টিং একটা এপিসোড আসতে চলেছে। সিঁদুরটা দেখে কেউ হতাশ হয়ে যেও না, এটুকু বলবো। তো আই থিঙ্ক এপিসোডটা দেখার পর তোমাদের সব প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং তোমাদের মধ্যে যে ডাউট আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কি বলবো, বন্ধুত্ব, এটা বলতে পারো যে অর্জুন দীপার শুধুমাত্র ওরা দুজনকে বন্ধুই ভাবে। অর্জুনদার আলাদা একটা ফিলিংস আছে দীপার প্রতি, সেটা তোমরা দেখতে পরিষ্কার করে বলে দিয়েছে। ওই এপিসোডটাও খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। দীপা তো এটা জানতো না, সবসময় ও জানতো কি মানে অর্জুনদাকে তো অর্জুন দা হিসেবে দেখেছে, প্লাস তার সঙ্গে একটা বন্ধু। তো বেশি বছরের ডিফারেন্স না মনে হয়, 3-4 বছরের। তো ছোটোবেলা একদম স্কুল লাইফের বন্ধু। তো হঠাৎ করে অর্জুনদার সঙ্গে দেখা হওয়া, সেই প্রথম এপিসোডগুলো বলো আমরা জেনিভা থেকে ফিরে, তো এইভাবে জার্নি চলছে এখন অবধি। আর সূর্যর সঙ্গে এখন অবধি দেখা হয়নি, এর পরের কি ঘটবে সেটার জন্য তো অবশ্যই অনুরাগের ছোঁয়ার চোখ রাখতে হবে। আর এই যে তোমরা এপিসোডটা দেখবে, সবার একটা মানে এটা একটু বলবো, অনুরাগের ছোঁয়া তোমরা যেরকম দেখো প্রত্যেক একটা খুব সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে আছে এই মুহূর্তে, এটার বাইরে গিয়ে সবাই একটু আনন্দ করা, একটু মজা করা, বিশেষ করে বাচ্চা দুটোর জন্য। বাচ্চা দুটো তো সবসময় তোমরা দেখোই, আর অর্জুনকে তো অর্জুন ড্যাডি করার জন্য উঠে পড়ে লেগেছে। অর্জুন ড্যাডি খানিকটা ইভেন্ট হচ্ছে, এক্স্যাক্টলি। তো সেখানে অনেকে আসছে, অনেকে ইনভাইটেড। শুধু অনুরাগের ছোঁয়া টিমকে তোমরা দেখতে পাবে না, স্টার জলসায় যে সিরিয়ালগুলো তোমরা দেখো সেখান থেকে অনেকে ইনভাইটেড, অনেক সিঙ্গাররা আসছে, প্রচুর পারফরমেন্স আছে, গান বাজনা হবে, খাওয়া দাওয়া আছে, সব মিলিয়ে একটা হই হুল্লোড় ব্যাপার। প্রশ্ন আছে, অর্জুনটা কতটা মানে নাচ, এইটাতে তুমি কতটা কমফোর্টেবল? অত্যন্ত আনকমফোর্টেবল। না সেভাবে নাচ টাচ করিনি আমি, তো ঠিক সেই ধরনের ছবি কখনো করা হয়নি। তবে ওই ভাষার নাচ সবাই করে, নিজেদের বাড়িতে সবাই নাচে, ওইটুকু একটা ইমপ্রম্পটু ন্যাচারাল ডান্স যেটুকু থাকে মানুষের মধ্যে, ওইটুকুই। কিন্তু কোরিওগ্রাফ ডান্স নিয়ে যেহেতু খুব একটা করিনি, তাই খুব একটা কমফোর্টেবল এখন অবধি নই। কখনো না কখনো তো করতে হবে। অবশ্যই। আর স্বস্তিকা তো খুব ভালো নাচে, আমরা জানিও সেটা। তো দুজনের এই নাচের ইভেন্ট তো হয়েছিল, আপনারা দেখেও ছিলেন সেখানে, যেখানে দীপা একটা ডান্স কম্পিটিশনে যেতে খুবই ভালো, নাচ গান দুটোই খুবই ভালো, এটা আমি অন্যদের থেকেও শুনেছি। দোল খেলা হয় মানে সেই রং মেখেও না, ও প্রচুর রং খেলে, বিশেষ শুনেই নিয়েছে ওর থেকে। তোমার না, শুটিং এর বাইরে আমি খুব একটা দোল খেলতে পছন্দ করি না, বিশেষ করে ওই জল টল মেখে, ওইটা আরোই না। ওই একটু আবির ঠেকিয়ে দেওয়া, ওই অবধি ঠিক আছে। তোমার বাড়িতে একটা পুচকে আছে, সে কি রং খেলতে ভালোবাসে? ও এনজয় করে, গত বছরও প্রথম খেললো, এবারেও নিশ্চয়ই খেলবে, যথেষ্ট ভালো লাগলো ওর খেলতে, তো ওর জন্যই আর কি যেটুকু করা। এই ফ্লোর তো জমজমাট হয়ে রয়েছে, প্রচুর পুচকে সদস্য আজকেও এসছে, এবং অনুরাগের ছোঁয়ার ভালোবাসার দোল, যেটার জন্য দর্শক অপেক্ষায় রয়েছে। তো শেষে কি বলবে তাদের? যেটা স্বস্তিকা এক্ষুনি বললো, আপনাদের জন্যই আমরা কষ্ট করে কাজটা করি, তো দেখতে থাকুন প্লিজ, এবং পজিটিভ নেগেটিভ সব রকম ফিডব্যাকই দরকার আমাদের, যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি ভবিষ্যতে। তো দেখতে থাকুন, মানে আপনাদের সাপোর্টটাই তো সব। এক্স্যাক্টলি, অনুরাগের ছোঁয়া ভালোবাসার দোল সামনেই এপিসোডটা তোমরা দেখতে পাবে, খুব স্পেশাল কিছু হতে চলেছে। তো অবশ্যই চোখ রাখতে হবে তার জন্য স্টার জলসায়।